আল্লাহ তাআলা বলেন নিরুরিয়াহু মিন আয়াতিনা, আমি মুহাম্মদকে অনেক নিদর্শন সমূহ দেখিয়েছি, আমার অনেক নিদর্শনাবলী দেখিয়েছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছি। জান্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তিনি বিভিন্ন দৃশ্য দেখতে পেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনিও সেখানে তিনি শুনতে পেয়েছিলেন। এরপর জাহান্নামে নিয়ে যাওয়া হলো। সরকারে দো আলম বলেন, যখন জাহান্নামের কিছু দূর আমি গেলাম, তখন হঠাৎ করে দেখতে পেলাম কিছু মানুষের নখগুলো তামার মতো বড় বড় নখ। ওই নখ দিয়ে তারা তাদের চেহারার উপরে এবং বুকের উপরে এইভাবে আসতাচ্ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, এরা এমন করে কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গীবাত করত। বলে কতদিন পর্যন্ত করবে? বলে কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই শাস্তি হইতে থাকবে। সরকারে দো আলম বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে কিছু মানুষ শায়িত রয়েছে, শোয়া রয়েছে, আর কিছু মানুষ বিশাল বিশাল পাথর নিয়ে তাদের মাথার উপর আঘাত করতেছে। যখন এই পাথর দিয়ে আঘাত করে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা বলের মতো লাফ দিয়ে অনেক দূরে চলে যায়। যখন ওই পাথর আবার আনতে যায়, এনে দেখে আবার মাথা ঠিক হয়ে গেছে, আবার আঘাত করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে নামাজ পড়তো না। বলে কতদিন পর্যন্ত তাদের এই শাস্তি হবে? জিব্রাইল বলে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। আমি সেখানে দেখতে পেলাম একটা আগুনের চুলা, তুন্দুর নদীর চুলা আছে না, উপর দিয়া চাপা, ভিতর দিয়া খোলা। বলে অমন একটা চুলা আমি দেখতে পেলাম, যেই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষদেরকে জ্বালানো হইতেছে। চিৎকারের আওয়াজ পেলাম। আল্লাহর হাবিব বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরা হইল দুনিয়াতে জিনাখোর নারী পুরুষ। বলে এদের শাস্তি কতদিন পর্যন্ত হবে? বলে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে কিছু মানুষদেরকে দেখতে পেলাম, বিশাল বিশাল ঘরের মতো তাদের পেট, তাদের পেটগুলো এত মোটকা, বিশাল বড় বড় ঘরের মতো। সরকারে দো আলম বলেন, আরো আশ্চর্যের বিষয় হলো শুধু পেট ঘরের মতো তাই না, বলে এই পেটের মধ্যে সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে, তাও দেখা যাইতেছে। আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইলের আকারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরা হলো ওই সমস্ত লোক, ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইতো, যারা দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে একটা রক্তের নদী দেখতে পেলাম, যে রক্তের নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। যখন এই কিনারে আসতে চায়, কিছু মানুষ পার থেকে পাথর নিক্ষেপ করে কিনারে আসতে পারে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইলেরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, এরা হলো সুদখোর। এরা কি? সুদখোর। বলে এদের শাস্তি কতদিন পর্যন্ত হবে? জিব্রাইল বলে কিয়ামত পর্যন্ত এদের এই শাস্তি হইতে থাকবে।